মৎস্য অবতার, ভগবান বিষ্ণুর কাহিনী। অনেক অনেক যুগ আগে, এক মহাযুগের শেষে পৃথিবী জুড়ে ছেয়ে গেল অন্ধকার। বলা হয়েছিল, এক ভয়ঙ্কর মহাপ্রলয় আসছে, যা সমস্ত সৃষ্টি, সমস্ত জ্ঞান আর সমস্ত প্রাণকেও গ্রাস করবে। সেই সময় ছিলেন এক ধর্মপ্রাণ রাজা, সত্যব্রত। প্রতিদিন ভোরবেলা তিনি নদীর ধারে বসে জল দিয়ে প্রার্থনা করতেন। একদিন প্রার্থনার সময় হঠাৎ তার হাতে ধরা পড়ল এক ক্ষুদ্র সোনালী মাছ। রাজা অবাক, কিন্তু আরও অবাক হলেন যখন মাছটি মানুষের মতো কথা বলল। হে মহারাজ, আমাকে রক্ষা করুন। আমি ছোট, কিন্তু শিকারীরা আমাকে মেরে ফেলবে। আপনি যদি আমাকে বাঁচান, একদিন আমি আপনাকেই বাঁচাবো। রাজা বিস্মিত হলেও দয়ালু ছিলেন। তিনি মাছটিকে একটি কলসিতে রাখলেন। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই মাছটি এত বড় হয়ে গেল যে কলসি ভরে উঠল। রাজা তখন তাকে পুকুরে রাখলেন। তবুও মাছ বাড়তেই থাকল। পরে নদীতে, সমুদ্রে ছেড়ে দিলেন। কিন্তু মাছের আকার ক্রমশ বিশাল হয়ে উঠল। অবশেষে সেই মাছ তার আসল রূপ প্রকাশ করল। সে আর কেউ নয়, ভগবান বিষ্ণু মৎস্য অবতারে। ভগবান বললেন, হে রাজন, খুব শিগগিরই এক মহাপ্লাবন আসছে। তুমি একটি বিশাল জাহাজ তৈরি করো। সেই জাহাজে সমস্ত জীবের বীজ, সৎ ঋষি মুনি এবং পবিত্র বেদ রাখো। আমি আসব এবং তোমার জাহাজকে রক্ষা করব। কথা মতো মহাপ্রলয় শুরু হল। আকাশ থেকে বৃষ্টি নামতে লাগল। সমুদ্র ফুলে উঠল। পাহাড় পর্বত, বন জঙ্গল সব ডুবে গেল। সত্যব্রত তার জাহাজে উঠলেন ঋষি মুনিদের নিয়ে। ঠিক তখনই ভগবান মৎস্য আবির্ভূত হলেন, এক মহাশক্তিশালী, দীপ্তিময়, শৃঙ্গযুক্ত স্বর্ণ মৎস্য রূপে। রাজা তার জাহাজ মৎস্যের শৃঙ্গের সঙ্গে বেঁধে দিলেন। ঝড় ঝঞ্ঝা, দানবের আক্রমণ, সব কিছুর মধ্য দিয়েই ভগবান মৎস্য জাহাজটিকে নিরাপদে টেনে নিয়ে চললেন। পথিমধ্যে কিছু অসুর চেষ্টা করেছিল বেদ ছিনিয়ে নিতে, কিন্তু ভগবান তাদের পরাজিত করে জ্ঞানকে রক্ষা করলেন।